আমি খুবই সিরিয়াসলি চিন্তা করছি পুরো কোরআনের উপর একটা তাফসির বা ব্যাখ্যা করার ব্যাপারে, যেটা হবে শুধু খ্রিস্টানদের জন্য, একদম সহজভাবে। হে বন্ধুরা, আমি জানি আমরা একই ধর্মের নই, আমি শুধু চাই তোমরা ইসলাম সম্পর্কে জানো। এই বইটা অর্থাৎ কোরআন আসলে কি বলছে তা শোনো, আর আমি সেখানে সেই সব গদবাধা আরবি শব্দ ব্যবহার করব না যা সচরাচর আপনাদের সাথে করার সময় করি। আমি উম্মা, উখুয়া বা তাকুয়া এসব শব্দ বলবো না, কারণ তারা তো এসব বোঝে না। তাদের জন্য একটা আলাদা ব্যাখ্যা করা দরকার। কারণ এই আয়াতে আল্লাহর দাবি হচ্ছে তারা এই কথাগুলো শুনলে একদম নিশ্চিত হয়ে যাবে। আমাদের মাঝখানে যারা কোরআন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের প্রতি আমার পরামর্শ হলো তোমরা কোরআন শেখো এবং কোরআন নিয়ে কথা বলো। এমনভাবে কথা বলো যেন তুমি তোমার কোনো অমুসলিম বন্ধুর সাথে গল্প করছো। শুধু কোরআন রিডিং পড়া নয়, কোরআন নিয়ে কথা বলা শিখতে হবে। সেটা ইংরেজি হোক, জার্মান হোক বা ফরাসি, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দাও। আল্লাহ এই আয়াতে এক অদ্ভুত মোচড় দিয়েছেন। তিনি জাহান্নামের প্রহরী হিসাবে ফেরেশতাদের কথা বললেন এবং বললেন এই সংখ্যাটাকে আমি অবিশ্বাসীদের জন্য একটা ফিতনা বা পরীক্ষা বানিয়েছি। এর মানে কি? তারা এটা নিয়ে আজে বাজে প্রশ্ন করবে। তারা ভাববে, আমরা ইসলামকে আক্রমণ করার একটা সুযোগ পেয়ে গেছি, এই তো ১৯ সংখ্যাটা পাওয়া গেছে। আল্লাহ বলছেন, তোমরা ফিতনা করতে চাও, করো, দেখি তোমরা কত দূর যেতে পারো। শত শত বছর ধরে যারা ইসলাম নিয়ে গবেষণা করছে, ওরিয়েন্টালিস্টরা, তারা কোরআনের ভুল ধরার চেষ্টা করে। আল্লাহ বলছেন, তোমরা ভুল ধরতে চাও, এই নাও সূরা মুদ্দাসসিরের মাঝখানে এই বিশাল একটা আয়াত, এটা নিয়ে গবেষণা করো। তারা এটা পড়তে গিয়ে হিমশিম খেয়ে যায়। তারা আসলে আল্লাহর সাথে খেলছে, আর আল্লাহ তাদের নিয়ে উপহাস করছেন। এরপর আল্লাহ বলছেন যাতে কিতাবধারীরা নিশ্চিত হতে পারে। এই ১৯ সংখ্যাটা শুনে ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা নিশ্চিত হবে। কেন? কারণ মক্কার কুরাইশরা যখন ইহুদি আলেমদের কাছে গিয়ে বুদ্ধি চাইত নাবিজিকে আটকানোর জন্য, তখন সেই আলেমরা যখন এই আয়াত শুনতেন তারা চমকে যেতেন। কেন? কারণ তাদের কাছে থাকা পুরনো গোপন কিতাবগুলোতেও এই ১৯ সংখ্যার উল্লেখ ছিল। সাধারণ ইহুদিরা কিতাব জানত না, কিন্তু তাদের বড় আলেমরা জানত। তারা যখন নবীজির মুখে হুবহু ওই সংখ্যার কথা শুনত, তারা বুঝত ইনিই সেই শেষ নবী যার কথা আমাদের কিতাবে আছে। অনেকে প্রশ্ন করে, বাইবেলে তো ১৯ সংখ্যাটি নেই। আমি বলবো, পাবলিক বাইবেলে না থাকলেও ভ্যাটিকানের গোপন আর্কাইভে এমন অনেক কিছু আছে যা তারা সাধারণ মানুষকে দেখায় না। তারা যখন দেখে নবী দমে যাচ্ছেন না, উপহাসের পরেও তিনি ১৯ সংখ্যাটিতেই অটল আছেন, তখন তাদের বিশ্বাস আরও বেড়ে যায়। কারণ একমাত্র নবীরাই মানুষের উপহাসের পর আল্লাহর বাণী থেকে সরে আসেন না। আমি নিজের জীবনের কথা বলি। আমি ২৫ বছর ধরে কোরআন পড়ছি। মাঝে মাঝে আমি ৭-৮ বছর আগে স্টাডি করা কোনো আয়াতে ফিরে যাই। তখন মনে হয়, আমি কি সেই সময় আরও বেশি বুদ্ধিমান ছিলাম? এখন কি আমি গাধা হয়ে গেছি? আমি নিজেই নিজের পুরনো লেকচার শুনে অবাক হই। কোরআন এমনই, এটি বারবার আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তোলে। কোরআনের সাথে সম্পর্কটা কখনো পুরনো হয় না। সবশেষে একটা কথা, মানুষ এখন আর বড় বড় গম্ভীর লেকচার শুনতে চায় না, তারা কথা শুনতে চায়। পডকাস্ট মানুষ ঘন্টার পর ঘন্টা শোনে, কিন্তু লেকচার ৫ মিনিটেই ঘুমিয়ে যায়। কেন? কারণ পডকাস্টে মানুষ স্বাভাবিকভাবে কথা বলে। কোরআনকেও সেভাবে মানুষের কাছে নিয়ে যেতে হবে। যখন আপনি মন থেকে বিশ্বাস নিয়ে কথা বলবেন, সেই কথা মানুষের হৃদয়ে পৌঁছাবেই। যাদের অন্তরে রোগ আছে তারা শুধু উপহাস করবে। আল্লাহ এই উদাহরণ দিয়ে কি বোঝাতে চেয়েছেন? তাদের এই প্রশ্নটা জানার জন্য নয়, বরং বিদ্রূপ করার জন্য। আল্লাহ এভাবেই যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আর যাকে ইচ্ছা হিদায়াত দেন। আশা করি এবার আমি বক্তার বলার ভঙ্গি এবং বিষয়বস্তু ঠিকমতো ফুটিয়ে তুলতে পেরেছি। এরপরেও যদি কোনো নির্দিষ্ট অংশ নিয়ে আপনার কিছু বলার থাকে, তাহলে অবশ্যই জানাবেন।